বাকি সব কিছুতে আসলে অনেক টাইম লাগে। এটা আসলে একদমই কোনো সবাই যেভাবে জিনিসটা কী করছে ওরকম না। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ওনারা ডিসিপি ফাইনাল ডিসিপি হাতে না পেলে শো অ্যানাউন্স করবে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, তাই না? আমি তো মানে ফাইলটা হাতে না পেয়ে তো আমি আসলে বলতে পারবো না আমার অডিয়েন্সকে, বা আমি টিকিট বিক্রি করতে পারবো না। তারা ওইটাই করছে, আর আমরা রাত দিন কাজ করে আমরা একটু আমরা সেটা হচ্ছে 27 তারিখ রাত 9:30 থেকে 10:30 এরকম একটা টাইমে আমরা ফাইনাল ডিসিপিটা ওনাদের হাতে পৌঁছে। সো এটাই হয়েছে, আমরা ডিসিপি পাঠানোর পরেই ওনারা চেক করে তারপর অ্যানাউন্স করে দিয়েছে। এটা আসলে কোনো বিগ মানে কোনো বড় প্রবলেম ছিল না, এটা টেকনিক্যাল ইস্যুস, আমাদের টাইম লাগছে, দ্যাটস ইট। ওই রকম আমি একদম মানে বলবো না যে পার্টিকুলার আমি এরকম জায়গার মানুষের জন্যই বানাইছি, এরকম না ব্যাপারটা। বানাইছি আমি আসলে সবার জন্যই, বাট আমি চাইছি সবাইকে একটা নতুনত্ব, একটা ভিন্ন ধারার গল্প দিতে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এখন অনেক ইন্টারন্যাশনাল মানের কাজ করতেছে। কমার্শিয়াল সিনেমা, নাচ গান, অ্যাকশন, দ্যাট ইজ গুড, বাট প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকম সব ধরনের সিনেমা হয়, জন উইকও হয়, আবার বহিমিয়ান র্যাপসোডিও হয়। সো আমাদেরও তো আমাদের ইন্ডাস্ট্রিটাকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। ওই চিন্তা ভাবনা ধারণা থেকেই আমি সিনেমাটা গল্পটা লিখছি এবং বানাইছি যে ওকে ফাইন, একটা ধারা তো চলতেছে, একটা জিনিস তো মানুষ খাচ্ছে, এবং কোনো স্পেসিফিক জায়গার জন্য বলতেছি না আমি যে ওকে শুধু ওই এলাকার মানুষজন দেখবে বা অমুক পেশার মানুষজন দেখবে, অমুক শ্রেণীর মানুষজন দেখবে, এরকম কোনো ভিশন আমার কখনোই ছিল না। এটা আমি রিস্ক নিয়েই বানাইছি যে হ্যাঁ, আমি যারা সিঙ্গেল স্ক্রিনে বা কোনো একটা জেলা শহর, কোনো একটা যে কোনো জায়গার একটা মানুষ অ্যাকশন আশা করবে, ঈদের দিন অ্যাকশন সিনেমা দেখবে, ওকে কি আসলে অন্য একটা জিনিস করা যায় কি না? যদি এটা সাকসেস হয়, যদি এটা পিপল একবার অ্যাকসেপ্ট করে, তাহলে যেটা হবে আমাদের সিনেমার অনেক বড় একটা দরজা খুলে যাবে, আমাদের আসলে যাওয়ার জায়গাটা আরও বেড়ে যাবে। হলিউডে বা বলিউডে বা এনি আদার ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যেমন অনেক জনরের গল্প দেখতে পাই, সেরকম আমাদেরও তো আসলে মানে এটা তো আমাদেরই দায়িত্ব না যে আরেকটু নতুন নতুন জিনিস বানায় মানুষকে ইউজ টু করা। সো এটা তো দেখতে হবে আসলে, দেখে বলতে হবে। কিছু ভাষাগত ব্যাপার ছিল, সেই ভাষাগত ব্যাপার নিয়ে তারা একটু প্রশ্ন তুলেছে। আর হচ্ছে মানে মায়ের সাথে সন্তানের যে বিহেভটা থাকা উচিত, সেই ধরনের রিয়াকশন মানে অ্যাজ এ ফ্যামিলিতে যেটা আছে সেই বিষয়গুলো উল্টা, মানে এই কয়েকটা এলিগেশন তারা নিয়ে এসে 15 মিনিট দেখার পরে এই মানে ওনার রিয়াকশনটা বললাম আর কি আপনাকে। ওকে, এখন এটা তো আসলে যা যার ভালো লাগা, এখন আমি আর এটাতে কী বলবো, আমি তো আমার মতো করে জিনিসটা বানাইছি, অ্যান্ড ওভারঅল জিনিসটাই তো ইটস আ স্টোরি অফ আ রকস্টার। সো একটা রকস্টার লাইফ আসলে নর্মাল হয় না, এবং যেরকম হয় ফ্যামিলি ট্রমা বা যেসব জিনিসপত্র থাকে ওগুলি নিয়ে আসলে করা লাগে, রাইট? সো ওরকমভাবেই বানাইছি, এখন দেখে বুঝতে হবে আপনাদেরও। আপনার কি মনে হয় যে এটা কি ফ্যামিলির জন্য ফ্যামিলি দেখার মতো? এটা একটা জীবনের গল্প। এখানে আসলে দেখেন, মানুষের জীবনে খারাপ আর ভালো অনেক কিছু থাকে, কারো জীবন অনেক স্মুথ থাকে, কারো জীবন অনেক অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক স্ট্রাগল, অনেক কিছু থাকে। সো ইনফ্যাক্ট বেশিরভাগ রকস্টারদের লাইফেই আমরা যেহেতু অনেক রিয়েল লাইফ রকস্টারদের লাইফ থেকে আসলে অনুপ্রেরণা বা ইন্সপিরেশন নিয়ে ছবিটা বানাইছি, ম্যাক্সিমাম রকস্টারদের লাইফেই অনেক ধরনের অনেক বাজে লেভেলের ট্রমা থাকে। সো এরকম ট্রমা থেকেই আসলে মানুষের ওই রকস্টারদের মিউজিকটা আসে। এখন সরি, আই ফরগট ইউর কোশ্চেন, কী ছিল কোশ্চেনটা আপনার? বলছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে এটা কি ফ্যামিলি নিয়ে দেখার মতো বা ফ্যামিলি দর্শকদের জন্য? সো এইটা একটা জীবনের গল্প, একটা জীবনের মধ্যে এখন আমরা যদি সবসময় শুধু ভালো এক্সপেক্ট করি যে আচ্ছা সিনেমাটার মধ্যে শুধু ফ্যামিলির ভালো সাইডগুলি থাকবে, তাহলে তো আসলে হবে না। এই গল্পটা ওইরকম না, এই গল্পটাও ফ্যামিলিরই গল্প, জীবনেরই গল্প, বাট আমাদের এখানে আসলে কিছু পজিটিভ জিনিস আছে, বাট আমরা যেটা ডার্ক ট্রুথ ওটা দেখানোর ট্রাই করছি। সো এটার জন্য হয়তো কারো ভালো নাও লাগতে পারে, ইয়া।